ইরান, আমেরিকা আর ইসরায়েলের মধ্যে এখন চলছে যুদ্ধবিরতি। পরিস্থিতি এখন আপাত দৃষ্টিতে শান্ত, কিন্তু কি মনে হয় দর্শক, ইরান কি বসে আছে? এক কথা উত্তর হলো না। চলুন আপনাদের এক নতুন বাস্তবতার সাথে পরিচয় করিয়ে দেই। গত এপ্রিলের শুরুতে শুরু হওয়া 6 সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগে ইরান ইতোমধ্যেই তাদের ড্রোন উৎপাদন পুনরায় শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত দুটি সূত্রের বরাত দিয়ে তথ্য জানায় সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে আরও 4টি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের সামরিক বাহিনী প্রাথমিক ধারণার চেয়েও অনেক দ্রুত গতিতে নিজেদের সামরিক শিল্প খাত ও ঘাঁটিগুলি পুনর্গঠন করছে। গোয়েন্দা সূত্রগুলোর তথ্য মতে চলমান সংঘাতে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি, লঞ্চার এবং প্রধান প্রধান অস্ত্র ব্যবস্থার উৎপাদন ক্ষমতা নতুন করে তৈরি করছে তেহরান। এর অর্থ হল, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় বোমা বর্ষণ শুরু করেন, তবে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের মিত্রদের জন্য ইরান এখনও একটি বড় হুমকি। একই সঙ্গে এই অগ্রগতি দীর্ঘমেয়াদে ইরানের সামরিক শক্তি কতটা দুর্বল করা গেছে তা নিয়ে মার্কিন ও ইসরায়েলি দাবিকেও বড়সড় প্রশ্নের মুখে ফেলেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, 6 মাসেই ফিরতে পারে পূর্ণ সক্ষমতা। সত্যিই তাই। অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির সময়সীমা ভিন্ন হলেও একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, গোয়েন্দা হিসাব অনুযায়ী ইরান আগামী 6 মাসের মধ্যেই তাদের ড্রোন হামলার পূর্ণ সক্ষমতা ফিরে পেতে পারে। ওই কর্মকর্তা বলেন, পুনর্গঠনের ক্ষেত্রে মার্কিন গোয়েন্দা কমিউনিটি দেওয়া সব সময়সীমা পার করে গেছে ইরানিরা। যদি পুনরায় যুদ্ধ শুরু হয়, তবে ইরান তাদের ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতার ঘাটতি মেটাতে বিপুল পরিমাণ ড্রোন ব্যবহার করতে পারে, যা ইসরায়েল উপসাগরীয় দেশগুলোতে আঘাত হানতে সক্ষম। কিন্তু কিভাবে এই অসাধ্যকে সাধন করছে ইরান? পেছনে কে নাড়ছে কলকাঠি? চলুন দর্শক সেদিকে একটু নজর দেওয়া যাক। একটি সূত্র জানায়, আমেরিকার প্রত্যাশার চেয়ে কম ক্ষয়ক্ষতি হওয়া এবং রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থনের কারণে ইরান এত দ্রুত ঘুরে দাঁড়াতে পারছে। সূত্র মতে, সংঘাতের মধ্যেও চীন ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করে গেছে, যা বর্তমানে মার্কিন ব্লকেডের কারণে কিছুটা সীমিত। গত সপ্তাহে সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেন, চীন ইরানকে মিসাইল তৈরির উপাদান দিচ্ছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। দর্শক, এখানে একটা টুইস্ট আছে। এই যে এত কথা বললাম, যে বর্তমান যুদ্ধবিরতি বা তুলনামূলক শান্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরান যে অভূতপূর্ব গতিতে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, তা কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে নতুন একটা বাস্তবতা তৈরি করেছে। এদিকে মার্কিন সামরিক মহলে ইরানের পুনর্গঠন নিয়ে স্পষ্ট মতবিরোধ দেখা গেছে। গত মঙ্গলবার মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন, অপারেশন অ্যাপিক ফিউরি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা মারাত্মকভাবে ধ্বংস করেছে এবং তাদের প্রতিরক্ষা শিল্পঘাটের 90% গুড়িয়ে দিয়েছে, যা পুনর্গঠন করতে কয়েক বছর লেগে যাবে। তবে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের সঙ্গে সেন্টকম কমান্ডারের এই দাবির চরম বৈপরীত্য রয়েছে। গোয়েন্দা মূল্যায়ন বলছে, মার্কিন হামলায় ইরানের প্রতিরক্ষা শিল্পের যে ক্ষতি হয়েছে তা তাদের পুনর্গঠন প্রক্রিয়াকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে, কয়েক বছর নয়। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এই বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য না করে এক বিবৃতিতে বলেন, আমেরিকান সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী যে কোনো সময় যে কোনো স্থানে অভিযান চালানোর সব সক্ষমতা আমাদের রয়েছে। মার্কিন গোয়েন্দাদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী আগের চেয়ে বেশি, অর্থাৎ প্রায় 2/3 ইরানি ক্ষেপণাস্ত্র লঞ্চার এখন অক্ষত রয়েছে। যুদ্ধবিরতির সুযোগে ইরানিরা মাটির নিচে বা ধ্বংসস্তূপে আটকে থাকা লঞ্চারগুলো খনন করে বের করার সুযোগ পেয়েছে। এছাড়া ইরানের ড্রোন সক্ষমতার প্রায় 50% এখনও সম্পূর্ণ অক্ষত। একই সঙ্গে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হিসেবে পরিচিত ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ মিসাইলগুলোর একটি বড় অংশ ধ্বংস করা যায়নি। দর্শক, সামগ্রিকভাবে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলো ইঙ্গিত করছে যে যুদ্ধ ইরানের সামরিক সক্ষমতাকে কিছুটা দুর্বল করলেও তা একেবারে ধ্বংস করতে পারেনি এবং তেহরান অত্যন্ত কার্যকরভাবে যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব কাটিয়ে উঠছে। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কখনো কখনো যুদ্ধের চেয়েও গুরুত্বপূর্ণ সময়, কারণ সরাসরি সংঘাত কমে গেলে রাষ্ট্রগুলো নিজেদের অস্ত্রভান্ডার পুনর্গঠন, নতুন প্রযুক্তি পরীক্ষা এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর সুযোগ পায়। ইরানও এখন ঠিক সেই কৌশল অনুসরণ করছে।